লোকমুখে গুপ্তধনের গল্প শুনলেও এবার যেন সেটি রূপ নিয়েছে বাস্তবে। সম্প্রতি রংপুরের পীরগাছায় এমনই একটি চমকপ্রদ ঘটনা দেখা গিয়েছে। তাম্বুলপুর ইউনিয়নের দক্ষিণ পূর্বদেবু গ্রামের বাসিন্দা শেফালী বেগম ও তার স্বামী আবু তাহেরের বিরুদ্ধে গুপ্তধনের প্রলোভন দেখিয়ে প্রায় ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। জানা গেছে, প্রায় ২ বছর আগে শেফালী ভুক্তভোগী বেলাল হোসেনের স্ত্রীকে জানান যে বেলাল হোসেনের বাড়িতে ৭ রাজার ধন বা গুপ্তধন আছে। সেই গুপ্তধন উদ্ধারের জন্য বিভিন্ন সাধনা ও নিয়ম পালনের কথা বলে ধাপে ধাপে ৫৫ লাখ টাকা হাতিয়ে নেন শেফালী। এছাড়া আনোয়ারুল ইসলাম ও কাশেম মণ্ডল নামে ২ জনকে প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ১৯ মার্চ বিকেলে শেফালী বেগম সোনারায় গ্রামে তার মেয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এলে স্থানীয়রা তাকে ও তার স্বামীকে চিনে ফেলে এবং আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ভুক্তভোগীরা পরিষদে হাজির হয়ে অভিযোগ করলে অভিযুক্ত শেফালী ও আবু তাহের ভুক্তভোগীদের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন তিনি কাউকে চেনেন না, তবে শেফালী স্বীকার করেন যে তিনি সামান্য ঝাড়ফুঁকের কাজ করেন মাত্র।